আগস্টের গণ অভ্যুত্থানের আগস্টের 5 তারিখে আমরা সেই 17 বছরের জনগণের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা সেই স্বৈরাচার সেই ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করতে পেরেছিলাম। 17 বছর জাতীয়তাবাদী দল সহ গণতান্ত্রিক রাজনৈতিক দল রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন করছি, সংগ্রাম করেছি। রাজনৈতিক নেতাকর্মী, সর্বস্তরের মানুষ, ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী, পেশাজীবী, সকল স্তরের মানুষ এই সরকারের হাতে নির্যাতিত ছিল। কোনো বাক স্বাধীনতা ছিল না, কথা বলার অধিকার ছিল না, সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিল না। চাঁদাবাস, টেন্ডারবাস, সকল অত্যাচার জুলুম নির্যাতনে মানুষ তো অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সেই মানুষগুলোকে জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে থেকে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করে এই 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এদেশের মানুষকে নিয়ে, সকল রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিকে নিয়ে রাজপথে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। পরবর্তীতে ছাত্র জনতা, রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে সর্বস্তরের মানুষ সাহস জুগিয়েছে, সহযোগিতার মাধ্যমে আমরা সেই জুলাইয়ের 5 তারিখে, আগস্টের 5 তারিখে এই স্বৈরাচারকে আমরা বিতাড়িত করতে পেরেছি। আজকে তার 1 বছর পূর্তি উৎসব করতে যাচ্ছি আমরা এই বিজয়ের প্রাক্কালে আজকে আমাদের সবাইকে বলতে চাই, আমাদের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা যেমন হারিয়েছি আমাদের অসংখ্য সহকর্মীকে, আমরা হারিয়েছি এই সারা দেশের অসংখ্য সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, মাদ্রাসা ছাত্র, সাধারণ ছাত্র, বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী মানুষ, অসংখ্য মানুষ নিহত হয়েছে। আমরা তাদের রক্তের উপর শপথ নিয়ে ওয়াদা করেছি, আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিব, আমরা গণতন্ত্র ফিরিয়ে দিব। আমরা এখনো সেই ভোটের অধিকার, গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে দিতে পারি নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তাই আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর ইউনূস সাহেব জাতির সঙ্গে ওয়াদা করেছেন আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমরা সেটা বিশ্বাস করতে চাই। নির্বাচনের প্রস্তুতি চলছে। আমরা আশা করি আজকে বিকাল 5টায় এই ইউনূস সাহেব জাতির সামনে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। আমরা বিশ্বাস করতে চাই দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে, আজকে উনি পরিষ্কারভাবে জাতির সামনে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের জন্য সর্বত সহযোগিতা করে যাচ্ছি, কারণ এদেশের মানুষ সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে ভোটের জন্য। 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে ভোট দিতে পারে নাই, 24 সালে ভোট দিতে পারে নাই। সেই ভোটের অধিকার আমরা জনগণকে ফিরিয়ে দেব। তাই জাতীয়তাবাদী দল সহ সকল নেতাকর্মীরা আপনারা অঙ্গ সংগঠন সহ স্ব এলাকায় গিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন। আগামী নির্বাচন অত্যন্ত নিকটে। আমরা এদেশের জনগণকে ওয়াদা করেছি, ধন্যবাদ, আমরা ওয়াদা করেছি এদেশের মানুষের মুখে হাসি ফোটাবো, আমরা কৃষকের মুখে হাসি ফোটাবো, শ্রমিকের মুখে হাসি ফোটাবো। আমরা কর্মসূচি দিয়েছি, সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো। আর সেই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে আমাদেরকে জনগণের রায় নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। তাই আজকে আমরা সবাইকে বলবো, আমরা যার যার এলাকায় গিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করি। গত 1 বছর এই সরকারকে যতবার এই সংস্কারের জন্য আমাদের দলকে ডেকেছে, প্রত্যেকটা মিটিং আমাদের দলের প্রতিনিধি অংশগ্রহণ করেছে।